জাস্ট কাজটা দেখো ভিতরে। বৃন্দাবন বাঁকুড়ায় কি করে? ঠিক শুনেছো, এরকমই কিছু একটা। আমরা যাচ্ছি বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবনে। এই জায়গাগুলো কারুকার্য আর মন্দিরটা সৌন্দর্য দেখো। আমি একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাই। দারুণ হাতের কাজ, দারুণ। এটা কি জেসিবির একটা দিক নেই? কত বড় একটা পছন্দ হলো আমার গাড়িতে। এগুলো কিন্তু আঁকা নয়, এগুলো 3D। হাতের চোখ দুটো জড়িয়ে যাচ্ছে পুরো। আর আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। একটা সুন্দর বিকেলে, গ্রীষ্মকালের বিকেল মানেই একটা অন্যরকম ব্যাপার। যদি না কালবৈশাখী থাকে তবে মোটরব্লগ করার জন্য বেশ সুন্দর। কালবৈশাখী হলে তো হঠাৎ করে ঝড়, কালো মেঘ, আর তার সঙ্গে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, দারুণ না? তো আজকে আমরা একটা দারুণ প্লেসে যাব। তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ, যে ভাববে যে বৃন্দাবন বাঁকুড়ায় কি করে। ঠিক শুনেছো, এরকমই কিছু একটা। আমরা যাচ্ছি বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবনে, যেটা হচ্ছে বাঁকুড়ার মিলন মন্দির। আর এটা অবস্থিত পাঁচমুড়াই, তালডাংরা যাওয়ার রাস্তা, যেটা সেই রাস্তা দিয়েই যাবো পাঁচমুড়া। এই রাস্তাটাতে কাজ হচ্ছিল অনেকদিন থেকে, তারপরে একটা দারুণ রাস্তা বানিয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ রাস্তাটা, পুরো বাইক চালিয়ে মজা হবে না। এইদিকে আমাদের সূর্য অস্ত যাচ্ছে, আর তোমরা জানো আমার সানসেটের সময় রাইড করতে কতটা ভালো লাগে। দারুণ লাগে সানসেটের সময়। এবং শুধু সানসেট নয়, সানরাইজ, মানে একদম ভোর ভোর রাইড আর ঠিক বিকেল বিকেল রাইড, এই দুটো টাইম আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ন যে রাইড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম। পুরো রাস্তা কেটে কাজ হচ্ছে এখানে। কত বড় একটা পছন্দ হলো আমার গাড়িতে। সামগার্ডটা বেশ প্রটেক্ট করে। আমরা এখন চলে এসেছি নতুন গ্রাম। নতুন গ্রাম ক্রস করব। এই রাস্তাটার উপর দিয়ে গেলেই দু সাইডে দারুণ জঙ্গল পড়ে। এই রাস্তাটাতে বাইক চালাতে ওই জন্য এত বেশি ভালো লাগে। বাইক চালানোর ফিলিংস এর সাথে প্রকৃতির কিছু একটা সম্পর্ক আছে। যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অত্যধিক বেশি, সেখানেই বাইক চালাতে বেশি ফিলিংস লাগে। যেমন পাহাড়, যেমন বন, একদম দারুণ লাগে। পুরো একদম সবুজ মাঠ, দূরে চারটে তাল গাছ মাথা তুলে আছে, আর তার সঙ্গেই সূর্য অস্ত যাচ্ছে। প্রচুর লাল লাল ধুলো উঠছে, দেখতে পাচ্ছ? আমাদের বাঁকুড়ার নামই আছে লাল মাটির দেশ হিসেবে। সুন্দর নতুন রাস্তা, আর তোমরা বনটা এনজয় করো। এই শুরু হচ্ছে সেই বন যেটার কথা আমি বলছিলাম। কিভাবে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। এই বনের মাঝে বাইক চালানোর মজাটাই আলাদা। লেগেছে, একটু লেগেছে স্লাইডলি। যে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হয় সেটার অ্যাপারেচার একটু বেশি, এই কারণে কি হয়, লো লাইটে ক্যামেরার কোয়ালিটি খারাপ হয়ে যায়। আমরা ঢুকে গেলাম রতনপুর। এই মিলন মন্দিরের কথা বলি, মিলন মন্দির আমি দুবার গেছি। তো সত্যি কথা, মন্দিরটার ভেতরে যে কারুকার্য খুবই সুন্দর। জ্যাম জ্যাম জ্যাম। চলো আমরা ঢুকে যাই। বাইক নিয়ে যাওয়ার সুবিধা, অ্যাডভান্টেজ তো নিতেই হবে। বাহ, এটা কি জেসিবির একটা দিক নেই? একটা চেন নেই জেসিবির, ও তাতে ওটা টেকনিক লাগিয়ে কি যাচ্ছে। বাহ। যাই হোক, রাস্তা বাজে হলো, দু সাইডে বন, এত স্টেডি স্লোলি যাই আর একটু বনটাকে এনজয় করি। গাছের মাথা দিয়ে সূর্য ঢলে পড়ছে। আমাদেরকে একটু সন্ধ্যে নামার আগেই পৌঁছে যেতে হবে। এই জায়গার হাওয়াটা কি ঠান্ডা। বাঁকুড়ার এখন এই 45 ডিগ্রি গরমে এরকম ঠান্ডা হাওয়া, বুঝতে পারছো তো? ওরা খারাপ রাস্তা, খারাপ রাস্তা। আমি ক্রুজার বাইক নিয়ে পড়ো মেসির মতো রিভিল করতে করতে যাচ্ছি খালগুলোকে। ঢুকে গেছি আমরা শালবনে। আবার বন বন বন, গাছপালা চারদিকে। হঠাৎ করে রাস্তাটা শেষে এতটা খাল। আমি আমি মেটিরিয়াল স্যাডেলিং করতে দাঁড়িয়ে গেছিলাম দুটো ফুটপাথের পা দিয়ে। জাস্ট তোমরা বিউটিটা ফিল করো, এবং আমার তো চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে পুরো। দারুণ, পুরো সবুজ গাছ দু সাইডে, আসলে আসলে একদম পুরো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটার ফিলিংসটা সবাইকারই ভালো লাগে, কিন্তু যারা তোমরা বাইক চালাতে ভালোবাসো আমি বুঝতে পারছি তাদের ফিলিংসটা কিরকম লাগে এখানে, এবং তারাও রিলেট করতে পারবে এখন আমি কি ফিলটা করছি। দারুণ দারুণ, এই জায়গাটা দারুণ।
তোরা বড়, আমাকে এখানে কত কিলোমিটার বাইক চালাতে হবে? আমি কোনো প্রকার কোনো বিরক্ত না হয়ে এরকম রাস্তা যা দু সাইডে এরকম সবুজ বন, আমি বাইক চালিয়ে দেবো একদম টানা। জাস্ট আমার মনে হচ্ছে চলেই যাই। ব্যাপারটা থেকে মনে পড়লো, একটা গানের কথা মনে পড়েছে, আমি করতে পারবো না কারণ কপিরাইটের ব্যাপার আছে। তোমরা গেস করো দেখি এটা বাংলা গান, গেস করতে পারলে কি? এটুকু হিন্দি দিচ্ছি, উত্তম সুচিত্রা। আমার এক্স্যাক্টলি এখন ওই গানটার ফিলিং কি হচ্ছে। এটা ভলিবল খেলা চলছে এখানে। বনটা শেষ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আমরা পৌঁছে গেলাম শিবডাঙ্গার মোড়ে। এই জায়গাটার নাম শিবডাঙ্গার মোড়, আর আমরা চলে যাবো একদম সোজা। ও সূর্যটা দেখো, দারুণ লাগছে না? আবার মন শুরু হলো। বাহ, তাই বেশিক্ষণ থাকবে না, এটা এমনি কাজ আছে, কিন্তু যতটুকু ততটুকু এনজয় করা যায়। আগে দিকে যে পরে একটা জায়গায় আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে, আমার মনে আছে। আর এটা আমরা চলে এলাম তালডাংরা। এখান থেকে পাঁচমোড়ে যাওয়ার রাস্তাটা বাঁ দিকে বেঁকে যেতে হয়, বেশি দূর নয়, সামনেই। বাঁ দিকে আমরা বেঁকে যাবো, এইটা দিয়ে চলে যাই। তোমরা তালডাংরা পৌঁছে যখন বাঁ দিকে বেঁকে যাবে, এই বাঁ দিকে রাস্তাটা দেখতে পাবে, এদিকে চলে যাবে। এদিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে দ্বিতীয় বৃন্দাবন। আর এদিকে রাস্তাটা খুব সুন্দর, তোমাকে দেখাচ্ছি যেতে যেতে। বেশ আঁকা বাঁকা টাইপের রাস্তা আছে। আজকেও আমি সোলো রাইড করছি। ন্যাচারাল বিউটি, সুন্দর রাস্তা, সঙ্গে মোটু আর আমি, দারুণ কম্বিনেশন। এগুলোতে পান চাষ হয়। প্রায় ঢুকে গেছি গ্রাউন্ডের মধ্যে। আর একটু মাঠগুলো কত সুন্দর করে দেখো, লক্ষ্য করো, দারুণ লাগছে না? অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত মাঠ। বাহ, এই গ্রামের এইসব দৃশ্যই তো আমাকে টানে। যা 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 যা, আমি পেরিয়ে যাবো, থ্যাংক ইউ। এখানে আছে গ্রামটা ঢুকতে ঢুকতে একটা এইচপির পেট্রোল পাম্প। রাস্তায় ছাগল হইতে সাবধান। এই জায়গার রাস্তাটা না একটু কনজাস্টেড, মানে দুটো গাড়ি বড় বড় ঢুকে গেলে ব্যাস। আগে এটা মাটির লাল রাস্তা ছিল, এবং সামনে একজন গেলে বুঝতেই পারছো কি হতো পিছনের জনের অবস্থা। এই চলে এসছি বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবনে। চলো গাড়ি বাইক পার্কিং করে বেশি দেরি না করে ঢুকে পড়া যাক। চলে গেছে। এটা হচ্ছে সামনের গেটটা, যেটা দিয়ে আমরা এন্ট্রি করব। আর গেটটার সামনে দেওয়ালে এরকম কারুকার্য করা আছে পাথরের উপর, দারুণ না? তো আমরা এখন ভিতরে ঢুকছি। এই যে একটা টিক পরিয়ে দিল, এটা কিন্তু একদমই ফ্রি নয়। ওরা অবশ্য জোরও করেনি, বললো যে আপনার যা ইচ্ছা দিন। তো হ্যাঁ, তোমরা চাইলে লাগাতে পারো, এবং যদি মনে হয় তো কিছু পয়সা দিতে পারো। তো এই জায়গাগুলো কারুকার্য আর মন্দিরটার সৌন্দর্য দেখো। আমি একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাই। এটা হচ্ছে মন্দির, যেটা দ্বিতীয় বৃন্দাবন। আর এটা মন্দিরের সৌন্দর্যটা লক্ষ্য করো। আর এদিকে আছে মহাদেবের মূর্তি। চলো দেখাই তোমাদের কাছে যে এই পিছন দিকটাতে আছে বেশ বড় করে মহাদেবের মূর্তি, খুব সুন্দর কারুকার্য। এটার ভিতরে এখন উঠে আমি দেখাবো। এই লাইটগুলো সব জ্বালা হচ্ছে আস্তে আস্তে। দু মনে লাইট আছে, একটা বড় সড়ো লাইট জ্বলবে। এই যে লাইট জ্বলে গেছে ভিতরটা কিছুটা। এবার ভিতরে আমি ঢুকে দেখাবো, আর ফ্রন্ট দিকটা দেখাবো যে ফ্রন্টটা কেমন। আর এটা হচ্ছে মেন মন্দিরটা, এরকম দেখতে কেমন। আর এই যে সামনে এখানে শ্রীকৃষ্ণ গীতার সেই পাঠ অর্জুনকে যখন দিচ্ছিলেন তার মূর্তি। ভেতরটা কিছুটা এরকম এরকম কাজ করা আছে এখানে, ভিতরের কারুকার্যটা এরকম।
হাতের কাজ, দারুণ। মানে তোমরা অবশ্যই এসে দেখতে পারো, ঘুরে যেতে পারো এই মন্দিরটা, কারণ দারুণ হাতের কাজ করা আছে এখানে। দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠছি মেন মন্দিরে। এর ভিতরেই আছে শ্রীকৃষ্ণ আর রাধা। এই মন্দিরের ভিতরে একদম এগুলো সব কাঠের দারুণ কারুকার্য করা আছে। আগে মন্দিরটার আমি এক চক্কর সাইডে সাইডে কেটে নিই। এই যে একটু ওয়াইড অ্যাঙ্গেল করে নিই। এগুলো কিন্তু আঁকা নয়, এগুলো 3D, দেখতে পাচ্ছ? এগুলো সব 3D, একটাও কিন্তু আঁকা নয়, এগুলো সব একদম বেরিয়েছে দেওয়াল থেকে। এই দেখো, কৃষ্ণ আর বলরামের মাখন চুরি, কালিয়া নাগ, এগুলো সব কিন্তু 3D। খুব সুন্দর হাতের কাজ। তোমরা এই দিকগুলো যদি দেখো, এই প্রতিটা পিলার খুব সুন্দরভাবে, খুব সুন্দর কাজ করা পিলারগুলো, দারুণ। দেখতে পাচ্ছ একটা পিলার গুলো কত সুন্দর কাজ করা। আর একদম শেষে এদিকে আছে মা কালী, আর এখানে শিব ঠাকুর। মন্দিরের সামনে এই জায়গাটাতে এরকম কাজ করা আছে, এটা সব 3D। এই যে গোবর্ধন পর্বতকে কৃষ্ণ উঠিয়ে আছে, এটাও কিন্তু 3D। এই যে দেখতে পাচ্ছ, সব 3D কাজ, অসাধারণ হাতের কাজ, দারুণ। আর এখানে খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো আছে উপরে। এখানে কৃষ্ণ আছে, রাধা আছে, এই ভিতরটা তো দেখতে পাচ্ছ, দারুণ। জাস্ট কাজটা দেখো ভিতরে, এবং প্রতিটা ওই কাঠের দেওয়ালে, আমি একটু জুম করে দেখাই, কাঠের দেওয়ালে কিন্তু ঠাকুরের এরকম 3D ছবি পর পর করা আছে, দারুণ ভাবে। চলো আমরা নেমে যাই, এরপর এর লুকসটা আরেকবার দেখিয়ে নিই। তারপর এই সাইডটা খুব সম্ভবত দেখানো হয়নি। এগুলো সব 3D, সব 3D, একদম স্ট্যাচু করে, এগুলো কোনো ছবি নয় কিন্তু, দেখতে পাচ্ছ? সব করা কিন্তু এরকম সুন্দর সুন্দর দেখতে। আর এটা হচ্ছে মেন মন্দির, দারুণ না? আর এখানেই শেষ করছি আজকের ব্লগটা। দ্বিতীয় বৃন্দাবনে কেমন ঘুরলে আমার সঙ্গে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজনীয়। তো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।